আপনি বলেছিলেন না আপনার গোটা জীবনটা শুধুমাত্র আমার একটা ডায়েরির কারণে এলোমেলো হয়ে গিয়েছে। তাহলে বোঝেন আমি কত বড় অন্ধকার। দাঁড়াও প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো। অর্ক হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। অর্ক হাত ছাড়ো। সাজু জুই, তোমার যদি মনে হয় যে আমি তোমার সাথে অন্যায় করছি, জোর করছি, তাহলে তোমার দরজা খোলা আছে। না, তুমি আমার সাথে কোনো অন্যায় করোনি। আমার সাথে কেউই কোনো অন্যায় করেনি। একটা জায়গায় পড়েছিলাম, যারা ভালো মানুষ তারা নাকি সুখ দেয়, যারা খারাপ মানুষ তারা দেয় অভিজ্ঞতা, আর যারা সবচেয়ে সেরা মানুষ তারা দেয় স্মৃতি। আর এই কথাগুলো যদি মানি তাহলে বলতে হবে কেউ আমার সাথে কোনো অন্যায় করেনি। যা করার আমি নিজের সাথে করেছি। আরে আসেন আসেন, ভিতরে আসেন। থ্যাংক ইউ। বসেন। কি অবস্থা, কেমন লাগছে এখন? জি ঠিকঠাক। আচ্ছা ডক্টর, আমাকে এখানে কে নিয়ে এসছে? এক ভদ্রলোক, উনি আপনাকে ওই দিককার জঙ্গলে পড়ে থাকতে দেখেছে। ডাকাতের পাল্লায় পড়েছিলেন নাকি? হ্যাঁ জি হ্যাঁ। ভাগ্যিস সময় মতো নিয়ে এসেছিল, না হলে রক্তক্ষরণ হয়ে কি যে হতো। আপনাকে নিয়ে ভয়ই পাচ্ছিলাম। সাধারণত এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে পুলিশ কেস হয়ে থাকে। আমি কেসের আগেই চিকিৎসা করলাম, এখন পুলিশ ডাকছি। কেন? কেন মানে কি? পুলিশকে বলবেন না কারা আপনার উপর হামলা চালিয়েছিল? কিন্তু ডক্টর আমি ওদের চিনি না। সেটাই বলবেন। প্লিজ ডক্টর, আমি এসব কেস ফেসের মধ্যে দিয়ে যেতে চাই না। কিন্তু এটা তো। প্লিজ ডক্টর, আমি আসলে এখান থেকে চলে যেতে চাই। আর চিকিৎসা বাবদ যা যা খরচ হয়েছে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার পকেটে মানি ব্যাগ পাওয়া গিয়েছিল, সেখানে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আচ্ছা, যারা আপনার উপর হামলা করেছিল তাদেরকে তো ছিনতাইকারী মনে হলো। কেন? ছিনতাইকারী হলো তো আপনার টাকা পয়সা সব নিয়ে যেত, তাই না? কি জানি। আপনি নিশ্চিত তো তারা আপনার চেনা কেউ ছিল না? আপনিও দেখছি পুলিশের মতো জেরা করছেন। ডাক্তার সাহেব, আমাকে কি এখন রিলিজ দেওয়া যায়? এত অস্থির হচ্ছেন কেন? পূর্ব শত্রুতার যার বুঝতে পারছি, পুলিশের জামালায় যেতে চাচ্ছেন না তাও বুঝছি, কিন্তু এই অবস্থা আপনার মুভ করা ঠিক হবে না। আজ দিনটা রেস্ট নিয়ে যান, আপনার মঙ্গলের জন্যই বলছি। তোমার কাছে এটা আশাই করিনি আমি। আমি কিছু বুঝে ওঠার আগে স্যার আমি টোটাল টিমটাকে অপারেশনের জন্য রেডি করে রেখেছিলাম।
তুমি একটা ফোন দিলে আমি ধরতে পারতাম, কিন্তু তোমার খামখেয়ালির জন্য আমি পারলাম না। সরি স্যার। সবকিছুতে সরি বললে হয় না অভি। তুমি জানতে না এটা কত বড় ইম্পর্টেন্ট কাজ? জানি স্যার, তো ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আগে ছেলেটাকে বাঁচাই। তার মাথা যে হারে রক্ত বেরোচ্ছিল, আমি রক্ত থেকে স্যার পাজল হয়ে পড়েছিলাম। এখন আর কি অবস্থা? কিছুক্ষণ আগে ওর জ্ঞান ফিরেছে। স্যার ওকে কি ঢাকায় নিয়ে আসবো? ওফ অভি, স্টুপিডের মতো কথা বলো না। ওকে গ্রেপ্তার করে কি করবে? যাদের গ্রেপ্তার করার কথা ছিল তাদের তো গ্রেপ্তার করা হলো না। এখন তাহলে কি করবো স্যার? কি আর করবে, ঢাকায় চলে আসো। তোমাদের উপর ডিপেন্ড করাটাই আমার ভুল হয়েছে। চলো। কিরে, কিছু বলবি? ওরা ফোন দিয়েছিল কারা? চাকরির ওখান থেকে। কি বললো? হয়েছে? গ্রেট, কংগ্রেচুলেশনস। আমি বলেছিলাম না তোরই হবে। আরে সব ছেলে ছোকরারা যা বলে বড় বড় কথা, কাজে কোনো কিছু না। তো জয়েনিং কবে? কালই। কাল? তো এত তাড়াহুড়ো কিছু? একবার জয়েন করলে তো ছুটি পাবি না। ওরা চাইছিল কাল থেকে জয়েন করি, আমিও বারণ করলাম না। এমনিতে তো বাসায় বসে থাকি, বরঞ্চ কাজ নিয়ে ব্যস্ত থাকলে মনটা একটু ভালো থাকবে। হ্যাঁ, সেটাও খারাপ বলিস নি। দেখ, যেটা ভালো মনে করি সেটা কর। কি পার্টি চাচ্ছিস নাকি? আরে এখন তো তোর দেয়ার পালা। কবে খাবে বলো? তুই রান্না করবি, তাহলে খাবো। ওইসব রেস্টুরেন্টের খাবার এই বয়সে পেটে বুঝবে। ঠিক আছে, খাওয়াবো। কি ব্যাপার, তোকে এত আপসেট দেখাচ্ছিলাম? চাকরি পেয়ে খুশি না? বাবা, আমি আসলে বুঝতে পারছি না। দেখ, আমি কিন্তু তোকে চাকরি করতে বলি। তুই নিজেই সিদ্ধান্ত নিয়েছিস। হ্যাঁ বাবা, এটা আমারই সিদ্ধান্ত ছিল। এখন জয়েন করি, ভালো লাগলে চাকরি করব, ভালো না লাগলে করবো না, শেষ। সেটাই ভালো। কিন্তু আমার মনে হচ্ছে তুই আমাকে অন্য কিছু বলতে চাচ্ছিস, কিন্তু বলতে পারছিস না। না বাবা, তেমন কিছু না। তাহলে ও বুঝতে পেরেছি। আমি অর্কর বাবাকে কিছু বলেছি কিনা? হ্যাঁ বলেছি, ভালোভাবেই বলেছি। দরকার ছিল বাবা। হয়তো ছিল না, হয়তো ছিল। কেন? কারণ অর্কর মা আজ তোকে না ডাকলে আমরা এসব নিয়ে কথা বলতাম, আর তুইও ওর কথা ভেবে সময় নষ্ট করতি।
Yes, please. আমি Oh, hi, Shami. Come in. আমি আসলে আজ I know. Welcome to our office. Have a seat. Nice meeting you. আপনি তো পৃথা ম্যাডাম। Please, no madam, okay? Just call me Pritha. আপনি তো আমার বস। প্লিজ দেখুন, অ্যাড এজেন্সিতে কিন্তু নর্মাল অফিসের মতো একেবারে স্যার ম্যাডাম এসব মেনটেন করে অফিস করা হয় না। এখানে সবাই ফ্যামিলির মতো থাকে, ফ্রেন্ডের মতো থাকে। আপনি আপনার সিনিয়রকে সম্মান জানাতেই পারেন, বাট নো স্যার, নো ম্যাডাম, ওকে? May I come in? ইয়েস প্লিজ। Thanks. আপনি? আপনি? আপনারা দুজন দুজনকে চেনেন? না না, মানে ওখানে না। আমি চিনি ওনাকে, টিভিতে দেখেছি। মানে কি? আপনি অ্যাঞ্জেলিনা জলি না? আচ্ছা ঠিক আছে, বসুন। থ্যাঙ্কস আ লট। ম্যাডাম, সরি পৃথা, উনি এখানে? আমারও তো একই প্রশ্ন। আমাকে এখানে ডাকা হয়েছে অ্যাজ এ ক্রিয়েটিভ, আর আপনি নিশ্চয়ই হেড অফ ক্রিয়েটিভ মিস পৃথা। আমি পৃথা, তবে মিস নই। মিসেস? কিন্তু আমাকে তো ইনফরমেশন দেওয়া হয়েছিল। আপনাকে ইনফরমেশনটা ঠিকই দেওয়া হয়েছিল, বাট ওই মিস, মিসেস, ম্যাডাম, স্যার এসব আমি অভ্যস্ত নেই। জাস্ট পৃথা, ওকে? পৃথা, উনি অনেক বাঁচান। উনি অল্প কথায় কোনো কিছু শেষ করতে পারে না। এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন আমি সেটা জানতে পারি? আমাকেও এখানে ক্রিয়েটিভ হিসেবে নিয়োগ করা হয়েছে। ইম্পসিবল। লেট মি ক্লিয়ার ইউ। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে ক্রিয়েটিভ পোস্টে অনলি একজনকেই রিক্রুট করব, বাট ইন্টারভিউ পরে দেখা গেল যে ক্যান্ডিডেটরা অনেক এলিজিবল, দে আর ভেরি কোয়ালিফাইড। দেন আরও একটা প্রবলেমে পড়লাম, সেটা হচ্ছে যে একই ক্রিয়েটিভ পোস্টের জন্য দুজন সমানভাবে কোয়ালিফাইড। তখন ম্যানেজমেন্ট থেকে আমরা ডিসাইড করেছি দ্যাট উই উইল রিক্রুট 2 পার্সনস। মানে আমার ওনার সাথে কাজ করতে হবে? বাই দ্য ওয়ে, আমার অনেক খতরনাক লোকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, সো আই থিঙ্ক এবারও আমি উঠতে যাবো। কি কি বলেন আপনি? রিল্যাক্স, আপনারা এমন বাচ্চাদের মতো শুরু করলেন কেন? আপনাদের ভিতরে যদি এতই ঝামেলা থাকে আর এটা যদি আমরা আগে থেকে জানতাম তাহলে হয়তো। দুজনের একজনকে চাকরি দিতেন, তাই তো? জি না, আমরা যদি জানতাম তাহলে হয়তো দুজনের কাউকে নিতাম না। এখন আপনারা যদি এমন ছেলে মানুষই করেন তাহলে কিন্তু আমি বাধ্য হবো এইচআরকে জানাতে। না, আমার মনে হয় না এখনো সে সময় এসছে। উই ক্যান ট্রাই, বাট কেউ আমার সাথে গায়ে পড়ে লাগতে না আসলেই হয়। দেখেছেন বৃথা? দেখছি। এখন কি আমি একটু কাজের কথায় যেতে পারি প্লিজ? শিওর। আমরা রিসেন্টলি একটা বিউটি প্রোডাক্টের কাজ পেয়েছি। খুব শর্ট টাইমের ভিতরে কনসেপ্ট ডেভেলপ করে ক্লায়েন্টকে দিতে হবে। এখানে 2টো ফাইল আছে, আপনার একটা, আপনার একটা। ডিটেলস সব কিছুই আছে, আপনারা একটু স্টাডি করে নিতে পারেন অ্যান্ড দেন নিজেদের আইডিয়াটা একটু শেয়ার করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ওকে? ঠিক আছে, চলুন আপনাদের কাজের জায়গা দেখিয়ে দিই। প্লিজ। আসুন। আসুন। অপু, আপনার ডেস্ক। শো মি ইয়োর ডেস্ক। পাশাপাশি আবার দেখলেন, শুরুতেই যদি কাউকে এনিমি হিসেবে ট্রিট করা হয় তাহলে তো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হবে না। কাজ করবো কিভাবে? আমি সরি বললাম তো। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ শুরু করুন, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করুন, ওকে? আমরা তাহলে বিকেলে বসছি। টেক কেয়ার।
আমি আবার কোনো কাজ দেখলেই সাথে সাথে হামলে পড়ি না। কাজটা করার জন্য একটা প্রপার অ্যাটমসফিয়ার তৈরি করে তারপর কাজে নামি। অনেকেই আছে অবশ্য যারা খাবার দেখলেই যেভাবে হামলে পড়ে। কি বলেন আপনি? আমি খাবার দেখলে হামলে পড়ি? আরে আপনি নিজের ঘাড়ে টেনে নিচ্ছেন কেন? আমি তো আপনাকে মিন করে বলিনি। এখানে আপনি আর আমি ছাড়া কে আছে? আরে আপনি তো আমার কথা শুনছিলেন না, আপনি তো ফাইল পড়ছিলেন তাই না? নাকি এখন বলবেন যে আপনি একই সঙ্গে ফাইল পড়ছিলেন আবার আমার কথা শুনছিলেন? না, আপনি তো আমাকে মিন করে বলেছেন। আমি ছাড়া তো আশেপাশে আপনার আর কেউ নেই। দূরের চাইতে ক্রস ফায়ারই ভালো, প্রেস্টিজিয়াস। শাট আপ। আপনি আমার সঙ্গে এমন ভাবে ব্যবহার করছেন যেন আমি আপনার অধীনস্থ। আপনার জন্য আমার কি মনে হচ্ছে জানেন? আমি অফিসে চাকরি করতে পারবো না। আরে আশ্চর্য, আমি তো শুধু আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চেয়েছি। আর ফ্রেন্ডশিপ করার মানে এই না যে আমি আপনার সঙ্গে প্রেম করতে চাই। একসঙ্গে কাজ করতে, একসঙ্গে তো আমরা কাজ করছি, কলিগ, দ্যাটস ইট। মা, এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো আপনি সিক হয়ে পড়বেন। কোথায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি? এই যে সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। খেতে ইচ্ছে করছে না বৌমা, ইচ্ছে করলে খাব। যতক্ষণ খেতে ইচ্ছে করবে না ততক্ষণ না খেয়ে থাকবেন। আরে খিদে না পেলে কি করব? খিদে আছে মা, অ্যাসিডিটির কারণে আপনি ফিল করছেন না। চলুন তো, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধটা খেয়ে মুখে কিছু দেবেন। চলুন। বৌমা, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তোমার খেয়ে না। আমরা তো খেয়েছি মা। মা, আপনাকে একটা কথা বলার ছিল, মানে বুঝতে পারছি না এখন বলা ঠিক হবে কিনা। কি কথা বল? ওই যে শাফিন বলছিল গতকাল নাকি পাশের বাড়ি ভাইয়ার সাথে ওর দেখা হয়েছে। দেখা হতেই অর্কের কথা জিজ্ঞেস করলো। বলেন তো শাফিন কি একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে গেল। শাফিন বলছিল এই বাড়িতেই আর থাকা যাবে না, যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এসব ফেস করতে হবে। নিজেদের বাড়ি ছেড়ে কোথায় যাবে ও? নিজেদের বাড়ি ছেড়ে আবার কই যাবে মা? ওই যে ভাড়া বাড়িতে উঠবে আর কি। কি বলছো বৌমা? না মা, আমি তো শাফিনকে বলে দিয়েছি, খবরদার এসব বাজে কথা মুখেও আনবে না। আপনাদের কি কষ্ট হবে বলেন তো মা? কিন্তু মা, মানুষের কথা শুনতেই বা কতদিন ভালো লাগে বলেন? কই, আমাদের তো কেউ কিছু বলে না। মা, আপনাদের বলবে কি করে? আপনারা তো বাড়ি থেকে বের হন না, সবসময় বাড়িতেই থাকেন। তা অবশ্য ঠিক। তোমাকে কি বলবো বৌমা, অর্কির জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। মা হয়ে এগুলো দেখতে হচ্ছে, আমার আসলে মরে যাওয়া উচিত।